ভোলেনাথ বসে আছেন বাইরে। নমস্কার বন্ধুরা, আজ আমি মুকুন্দনগর শিব মন্দিরে মনে অমাবস্যা আজকে স্নান করতে এসেছি। তো এই মুকুন্দনগর ঘাট, গঙ্গা ঘাটে এখানে খুবই জাগ্রত ঠাকুরটা মুকুন্দনগর শিব মন্দিরটা। নাম হয়তো শুনেছেন, বা যারা শোনেননি বা আসেননি তারা পেয়ে যাবেন। খুব সুন্দর এই ঘাটের ডিসিপ্লিনও সব ভালো, ঠাকুর তো খুবই জাগ্রত। এখানে যা যা মনস বাসনা আপনারা যদি করেন তো সেই মনস বাসনা আপনাদের পূর্ণ হবেই হবে। দেখুন সকাল এখন 7টা বাজে, আগে কত ভিড়। তো এখানকার দেখেন কত ফুল গাছ, এখানে ঠাকুরের সমস্ত সাজানো, মন্দিরেরটা এত সুন্দর মন্দিরটা সাজিয়েছে, সাজানো দেখে মন ভরে যাবে। আর এখানে নিরিবিলি, কোনো ঝামেলা নেই, খুবই সুন্দর মন্দিরটা সাজানো। এখানে স্নান করে কাপড় জামা ছাড়ার বাথরুম আছে, সমস্ত ড্রেসপত্র ছেড়ে আপনারা ভালো করে পুজো দিতে পারেন। আর এই বন্ধুরা, এইখানে এসে এই গাছটার মধ্যে যে যত ঠাকুরের যে মূর্তিগুলো রয়েছে, এই মূর্তিগুলো কেউ হাত দেবেন না। এটা শুনেছি কেউ নিয়ে গেছিল, নিয়ে গিয়ে তার ক্ষতি হয়েছে। এই যে এখানে দুটো মন্দির, একটা আছে মানে ওই পাশে ডান পাশে আর বা পাশে দুটো মন্দির রয়েছে শিব মন্দির। আপনারা একটা ভিড় থাকলে আর একটা এটাই এসে দিতে পারেন, বা এটা না পারলে ওটা ফাঁকা আছে, ওটা দিতে পারবেন। মানে যেটা দেখবেন একটু কম ভিড়, দুটোর মধ্যে একটা দিলেই হয়ে যায়। তো আমি এসে এটাই দেখলাম পুরো ফাঁকা, একজনা জল ঢালছে তো মানে, আর এদিকটা দুজন ঢালছে। দেখুন নন্দী মহারাজ কত বড়, এই যে স্বামী স্ত্রী মিলে দুজনা জল ঢালছে। দেখুন কতটা ভালো লাগে, নন্দী মহারাজকে দেখেন জল ঢেলে যাচ্ছে। তো এই যে বাজারে এই যে বাগান দেখছেন, সমস্ত ফুল বাগান দেখেন কত সুন্দর সাজিয়েছে, কত সুন্দর সাজিয়েছে। এটা পুরো এই যে ডান পাশের মন্দির বললাম না দুটো, এটা এই পাশের ডান পাশের মন্দির, আর এটা হচ্ছে এই যে গণেশ মহারাজ বসে গেছেন। গণেশ মহারাজ বসে আছেন এখানে, ওখানে গেলে যে কত ভালো লাগবে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন এখানে ভোলেনাথ, ওই যে ভোলেনাথ বসে বন্ধ করা আছে, ঝর্ণার জল বেরোয় এখান থেকে। এই যে বড় ভোলেনাথকে বসিয়ে রেখে দিয়েছে। এখানে দৃশ্যটা আপনারা না গেলে, মানে না দেখলে আপনাদের বোঝাতে পারবো না। একবার ওই যাবেন, ঘুরে আসবেন। এই পায়াডাঙ্গা মুকুন্দনগর ঘাটে একবার ঘুরে আসবেন, খুবই জাগ্রত এই মন্দির। আর এইটা হচ্ছে পুরনো প্রাচীন মন্দির, এটা প্রথমে এখানেই পুজো দেয়। তো ওটা পর, যেটা আগে দেখালাম ওটা পরে মন্দিরটা বসিয়েছে, মূর্তিটা ওটা পরে বসিয়েছে, আর এটা প্রথমে। এটাই আমি জল ঢেলেছি, এটাতেই আমি পুজো দিয়েছি। তো দেখুন কত সুন্দরভাবে মানুষ পুজো দিতে পারছে। জ্ঞানীর পক্ষে জ্ঞানযোগ আর কর্মীর পক্ষে কর্মযোগ, দুই পথেই তাকে লাভ করা যায়। আমাকে তুমি দুই পথেই লাভ করতে পারবে। কর্ম না করিয়া জ্ঞান হয় না, যে কাজ করে তারও পাশেই দেখবেন শিব মন্দিরের পাশে কালী মন্দিরটা রয়েছে, একই সাথে দুজনা পাশাপাশি রয়েছে, কালী মা। তো এখানে গেলে দুজনাকে পুজো দিয়ে আসবেন। আর এখানে শিব মন্দিরও পাতা আছে, লিঙ্গ পাতা আছে। শিবের এখানটায় যত ভার, যাদের মনস্বাসনা পূর্ণ হওয়ার জন্য এই ভার বাঁধে, এটাই ভার বাঁধে ঝুলে রাখে, তার মনোবাসনা পূর্ণ হলে এখানে পুজো দিয়ে যায়। এখানে ভার বাঁধার জায়গা, এখানে ইচ্ছা হলে আপনারা এখানে ভার বাঁধতে পারবেন। তো বন্ধুরা,
এখানে এটা হচ্ছে মন্দিরের পিছনে যে রাস্তা, লম্বা রাস্তার মধ্যে দেখেন অনেক দোকান, প্রচুর দোকান। এখানে ফুল ফল সামগ্রী যা যা লাগবে সব এখান থেকে পেয়ে যাবেন। আর শুধু শ্যাম্পুর পাউচ কিনে নিয়ে আসবেন আপনারা, এখানে শ্যাম্পুর কুটও পাওয়া যায়, পাউচ পাওয়া যায় না।